আপনারা অনেকেই জানেন আগামী 22শে অগস্ট উদ্বোধন হচ্ছে কলকাতায় 3টি রুটে মেট্রো। কোন কোন রুট আপনারা অনেকেই ইতিমধ্যেই জেনে গেছেন। গ্রিন লাইন, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইন। ইয়েলো লাইনে প্রথমবার নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, অরেঞ্জ লাইনের দ্বিতীয় ফেজে বেলেঘাটা পর্যন্ত রুবি থেকে, এবং তৃতীয় যে লাইনটি গ্রিন লাইন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, এইটুকু অংশ উদ্বোধন হচ্ছে আগামী 22শে অগস্ট। এই ভিডিওতে আপনাদের জানাবো ট্রেনের টাইমিংস কী রয়েছে, কতক্ষণ অন্তর অন্তর মেট্রো আপনারা পাবেন, মেট্রো প্রতিদিন চলবে নাকি একদিন দুদিন যাত্রী পরিষেবায় বন্ধ থাকবে, এছাড়া কোন স্টেশন থেকে কোন স্টেশনে ভাড়া কত, শিয়ালদা থেকে হাওড়া যেতে কত সময় লাগবে, কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে। এছাড়া আর কিছু প্রশ্ন আপনাদের রয়েছে, সেগুলো আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। এয়ারপোর্ট অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে কি ধর্মতলায় যাওয়া যাবে? দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট কি করে আসবেন? এছাড়া এয়ারপোর্ট থেকে হাওড়া মেট্রো স্টেশন কিভাবে যাবেন? সবার আগে ভাড়ার তালিকা আপনাদের সামনে রাখছি। প্রথম, ইয়েলো লাইন। এখানে আপনাদের জানিয়ে রাখি, ইয়েলো লাইন সম্পূর্ণ রুট হচ্ছে নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত। প্রথম ধাপে উদ্বোধন হবে নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন অথবা এয়ারপোর্ট পর্যন্ত। মাঝখানে পড়বে দুটি মেট্রো স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট ও যশোর রোড। জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে যশোর রোডের ভাড়া 5 টাকা, নোয়াপাড়া পর্যন্ত ভাড়া 20 টাকা। চাঁদনি ও এসপ্ল্যানেড, যেটি ব্লু লাইনের মধ্যে রয়েছে, এই চাঁদনি এসপ্ল্যানেড কী করে আসবেন সেটাও আপনাদেরকে জানাবো। এই অবধি ভাড়া পড়ছে 40 টাকা। কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইনের একেবারে শেষ মেট্রো স্টেশন, এই অবধি আসতে ভাড়া পড়বে 45 টাকা। হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ যা অরেঞ্জ লাইনের মধ্যে রয়েছে, প্রথম ধাপের শেষ মেট্রো স্টেশন ছিল উদ্বোধন হওয়া, এই পর্যন্ত 50 টাকা। হাওড়া পর্যন্ত ভাড়া 50 টাকা। এছাড়া করুণাময়ী ও সেক্টর 5 পর্যন্ত এয়ারপোর্ট থেকে মেট্রোর ভাড়া 70 টাকা রাখা হয়েছে। আপনাদেরকে জানাবো ব্লু লাইন এছাড়া গ্রিন লাইনে কিভাবে চেঞ্জ করবেন, ওটা শেষে জানাচ্ছি। তার আগে অরেঞ্জ লাইনের ভাড়া বলি। দ্বিতীয় ফেজে উদ্বোধন করা হবে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত। প্রথম ফেজে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের পর ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত হয়ে বেলেঘাটা পর্যন্ত এই মেট্রো যাবে। তো বেলেঘাটা পর্যন্ত ভাড়া কবি সুভাষ মেট্রো স্টেশন অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে ভাড়া 20 টাকা। হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত ভাড়া 10 টাকা। এবার আপনাদের জানাবো গ্রিন লাইনে কী কী ভাড়ার তালিকা রয়েছে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত সম্পূর্ণ রুট, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত জুড়ে যাবে 22 তারিখ। আর আপনাদেরকে জানাচ্ছি 22 তারিখের পরেই যাত্রী পরিষেবা শুরু হলে হাওড়া ময়দান ও হাওড়া মেট্রো স্টেশন থেকে সর্বাধিক অর্থাৎ শেষ প্রান্তের মেট্রো স্টেশন অর্থাৎ সেক্টর 5 পর্যন্ত ভাড়া হতে পারে 30 টাকা। হাওড়া স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ভাড়া 20 টাকা হতে পারে। এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত ভাড়া 10 টাকা। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা 10 টাকা হতে পারে। শিয়ালদা থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন 20 টাকা। শিয়ালদা থেকে মহাকরণ 10 টাকা ভাড়া হতে পারে। এছাড়া হাওড়া থেকে আপনাদের আর বাকিগুলো জানাচ্ছি। এসপ্ল্যানেড ও মহাকরণ পর্যন্ত ভাড়া 10 টাকা। হাওড়া স্টেশন থেকে শিয়ালদা, ফুলবাগান ও সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ভাড়া 20 টাকা হতে পারে। এরপর বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এছাড়া সল্টলেক সেক্টর 5 পর্যন্ত ভাড়া হতে পারে 30 টাকা। তো এই গেল সম্পূর্ণ ভাড়া তালিকা। এবার আপনাদের জানাচ্ছি লাইন চেঞ্জ করবেন কি করে, অর্থাৎ যে ইয়েলো লাইন রয়েছে, আপনারা যদি চান জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে কেউ যাবেন হাওড়া পর্যন্ত, কি করে যাবেন আপনাদেরকে জানাচ্ছি। প্রথম ধাপে ইয়েলো লাইন চেপে আপনাকে নোয়াপাড়া পর্যন্ত আসতে হবে। নোয়াপাড়া থেকে লাইন চেঞ্জ করলেন ব্লু লাইনে, অর্থাৎ যা কলকাতা মেট্রোর সবচেয়ে পুরানো লাইন। ব্লু লাইন থেকে আপনাকে এসপ্ল্যানেড পর্যন্ত আসতে হবে। এসপ্ল্যানেডই হলো ধর্মতলা, যেখানে আপনারা এয়ারপোর্ট থেকেও আসতে পারবেন। এবার এসপ্ল্যানেড থেকে মেট্রো আবারও চেঞ্জ করতে হবে করে গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর যে লাইন রয়েছে সেখানে আপনি চলে যাবেন। তারপর হাওড়া ময়দান অনায়াসে যেতে পারবেন। এছাড়া আরও কিছু জানিয়ে রাখি, এয়ারপোর্ট থেকে আপনারা কবি সুভাষ কীভাবে আসবেন, একই রকমভাবে আপনারা ইয়েলো লাইন চেপে নোয়াপাড়া পর্যন্ত আসলেন, তারপর পেয়ে যাচ্ছেন লাইন 1 বা ব্লু লাইন, যেটা চেপে একেবারে শেষ প্রান্তের স্টেশন কবি সুভাষ আসতে পারেন। বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, আপনারা জানেন, কারণ এখন শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে, তা এই অবধিও আপনারা আসতে পারেন। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে গেলে গ্রিন লাইন 1 ধরে আপনাকে নোয়াপাড়া পর্যন্ত আসতে হচ্ছে, তারপর লাইন চেঞ্জ করে ইয়েলো লাইন ধরে জয় হিন্দ মেট্রো স্টেশন আসতে পারেন। সল্টলেক সেক্টর 5 কিভাবে যাবেন ইয়েলো লাইন চেপে, সেটাও আপনাকে জানাচ্ছি। ইয়েলো লাইন ধরে নোয়াপাড়া আসুন, 1 নম্বর লাইন
ব্লু লাইনের মধ্যে দিয়ে আপনারা আসুন এসপ্ল্যানেড পর্যন্ত। এসপ্ল্যানেড থেকে ইস্ট ওয়েস্ট বা গ্রিন লাইন ধরে আপনাকে সল্ট লেক সেক্টর 5 আসতে হবে। তো এই গেল সমস্ত রুট এক্সচেঞ্জের কথা। এবার আপনাদের জানাচ্ছি কমার্শিয়াল রান কবে থেকে শুরু হবে, কি আপডেট উঠে আসছে। তো সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া যে খবর রয়েছে তার ভিত্তিতে আপনাদের জানাচ্ছি আগামী 22 তারিখ উদ্বোধন হচ্ছে। আপনারা জানেন এই 3টি রুটের মেট্রো। গ্রিন লাইনের কথা যদি বলি, 22 তারিখ উদ্বোধন হলে 22 তারিখই যাত্রী পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ 22 তারিখ থেকেই আপনারা শিয়ালদা থেকে হাওড়া মেট্রো স্টেশন অবধি যেতে পারেন। 22 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে যাত্রী পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো। আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র রবিবার চলবে না এই মেট্রো। মেট্রো পাওয়া যাবে 8 থেকে 10 মিনিট অন্তর, রবিবার চলবে না এই মেট্রো। এরপর দ্বিতীয় লাইন অর্থাৎ অরেঞ্জ লাইনের কথা যদি বলি, অরেঞ্জ লাইন 25 তারিখ থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। 22 তারিখ উদ্বোধন হয়ে যাওয়ার পর 25 তারিখ সোমবার থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। এখানে মেট্রো মিলবে 20 মিনিট অন্তর। শনিবার রবিবার এই যাত্রী পরিষেবা চলবে না অরেঞ্জ লাইনের মেট্রোতে। শনিবার রবিবার যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। ইয়েলো লাইনের কথা যদি বলি, এখানেও 25 তারিখ অর্থাৎ সোমবার থেকেই যাত্রী পরিষেবা শুরু হচ্ছে। 15 মিনিট অন্তর মেট্রো মিলবে। এছাড়া শনিবার ও রবিবার এই লাইন অর্থাৎ ইয়েলো লাইনেরও যাত্রী পরিষেবা বন্ধ থাকছে। তো এই গেল সমস্ত তথ্য। আপনাদের জানাচ্ছি যে ভাড়ার তালিকা আপনাদেরকে জানালাম, তা এখনও পর্যন্ত মেট্রোর পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। আনুমানিক একটি ভাড়ার তালিকা আপনাদেরকে জানিয়েছি। আর মনে করা হচ্ছে এই ভাড়ারই আশেপাশে থাকতে চলেছে যে অরিজিনাল ফেয়ার যেটি রয়েছে সেটি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।